যে কোণটা উৎপন্ন হয় সে কোণকে কি বলা হয়? সরল কোণ। তাহলে এক সরল কোণ সমান হচ্ছে কত ডিগ্রি? 180 ডিগ্রি। তাহলে এই কোণের পরিমাণ কত হতে পারে? 40 ডিগ্রি। তাহলে 140 80 বিয়োগ হচ্ছে 140 সমান সমান কত? 40 ডিগ্রি। 40 ডিগ্রি। তাহলে এই ত্রিভুজটা যদি সমদ্বিবাহু ত্রিভুজ হয় তাহলে এক বাহুর সাথে যদি এটা যদি 40 ডিগ্রি হয় তাহলে অপর বাহুর কোণ হবে কত? 40 ডিগ্রি। তাহলে আমরা এই অয়ের যে কোণ আছে এইটা পুরোটা যদি চিন্তা করি তাহলে আমরা লিখতে পারি যে আমাদের টোটাল কত ডিগ্রি হচ্ছে। তাহলে এই কোণের মান কত? তাহলে এক ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে কত ডিগ্রি? 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি। তাহলে আমাদের এখানে বিয়োগ হবে 40 যোগ 40। দ্যাট মিন্স এখানে আমাদের মান আসতেছে 180 বিয়োগ 80 সমান সমান হচ্ছে 100। তাহলে এই কোণের মান হচ্ছে আমার কত ডিগ্রি? 100। তাহলে y এর মান কত হবে? তাহলে y সমান আমরা লিখতে পারি y প্লাস হচ্ছে কি 100 সমান সমান এখানে যে কোণ উৎপন্ন হয়েছে সেটা হলো কত ডিগ্রি? 180 ডিগ্রি। তাহলে আমাদের y এর মান কত আসতেছে? y ইকুয়াল 180 বিয়োগ 100 সমান সমান হচ্ছে 80 ডিগ্রি। তাহলে এটা যদি 80 ডিগ্রি হয় তাহলে এখানেও আমরা জানি যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে কত ডিগ্রি? 180। তাহলে আমরা লিখতে পারি x প্লাস y প্লাস 42 ইকুয়াল হচ্ছে 180। তাহলে আমরা মান বসাই, x এর মান কত পাই? আমরা y এর মান অলরেডি পেয়েছি 80। তাহলে x এর মান কত পাবো? তাহলে x প্লাস y এর মান হচ্ছে 80 প্লাস 42 ইকুয়াল 180। তাহলে এখানে আমার মান আসতেছে x প্লাস 122 180 বা x ইকুয়াল আমরা এবিসি অংশটা বুঝতে পেরেছি 180 বিয়োগ 122। দ্যাট মিন্স আমাদের রেজাল্ট আসতেছে 58। তাহলে আমরা লিখতে পারি যে এখানে x ইকুয়াল 58 আর y ইকুয়াল হচ্ছে কত? 80। আশা করি অঙ্কটা আমরা সবাই বুঝতে পেরেছি। আর এই কোণের মান হচ্ছে 58, এটার মান হচ্ছে 80